ছাত্ররা যদি যে চেষ্টাটা করছে, আমি তাদেরকে এই জন্য আনকন্ডিশনাল সমালোচনা করি বটে, কিন্তু আনকন্ডিশনাল সাপোর্টও করি, কারণ এটা ওদের জন্য ও তো তাই না, সমাধিত জায়গায় হয়ে গেছে। ফলে আমি মনে করি যে আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ বলতে শুধু একটা নাম মাত্র, এটা তো ভুল। কারণ আমাদের চিন্তা চেতনার মধ্যে তো আওয়ামী লীগ বসে আছে। শেখ হাসিনা তো আমাদের ভেতরে বসে আছেন, মনের মধ্যে আছেন না, মাথার মধ্যে আছেন তিনি। ফলে তাকে তাড়াইতে হলে যে একটু আগে যে আলোচনা যেটা করলাম, বুদ্ধিবৃত্তি তো লাগবে, নাহলে উনি তো সরবেন না। ওটা ভূত, তো ওই ভূত সরবেন কি করে? ঠিক আছে না? ফলে সেই জন্য আমি মনে করি যে এখানে কোচির সঙ্গে আমাদের বন্ধু, আমরা যেহেতু পরস্পর তাড়াতাড়ি বুঝি, আমি মনে করি আমাদের অবশ্যই বুদ্ধিভিত্তিক এবং সাংস্কৃতিক আন্দোলনটাই এখন প্রধান। আমি নির্বাচনে করা মানে আপনি অ্যাড হবেন ওই যে কিছুটা যদি অর্থনৈতিক সংস্কার, যারা পুরনো আমলে যারা লুটপাট করেছে এটাই আবার আসবে। এই জন্য নির্বাচনেরটা আমার কাছে ইররেলিভেন্ট। হলো কি হলো না এটা আমার কাছে ইররেলিভেন্ট, কিন্তু নির্বাচন বাদটা, যে নির্বাচন দিলে দেশের স্থিতিশীলতা আসবে, এটা টোটাল নয়। এটা এটা কিছু এখনো আরো বাড়বে সংঘাত। আপনি যদি স্থিতিশীলতা চান তবু তো নির্বাচন চাইতে পারেন না। নির্বাচন মানেটা কি? আপনি কি মনে করেন যে এখনকার যে ম্যাজিস্ট্রেসি সেনাবাহিনী ও আপনার সত্যিকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবে? স্বপ্ন। ও তো আপনার এই মাইলস্টোনের এই বিমান হামলাতে কাবু হয়ে আছে, 3-4টা ভাগে বিভক্ত তারা। এটা অ্যাবসার্ড। ফলে আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে। সেনাবাহিনী বলে যেটা যে দেখছেন কতজন তারা, 30,000, 40,000, 50,000, আমরা কতজন? 17 কোটি। আপনি কি করে করবেন? অ্যাবসার্ড। পুলিশ নেই। ফলে বাংলাদেশ, যদি আপনি জিজ্ঞাসা করেন, ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে, ইজ ইন ভেরি থিক স্যুপ, মানে বড় ধরনের জটিলতা, বড় ধরনের সংকটের মধ্যে সে ইতিমধ্যে পড়ে গেছে। এখান থেকে সে বেরোতে পারবে কিনা সেটা আমি নিশ্চিত না। কারণ আমাদের সেটা কি করে নিশ্চিত না? আমাদের বুদ্ধিভিত্তিক অজ্ঞতা থেকে বুঝি যে আমরা চিন্তা করতে পারছি না আমরা কত বড় বিপদে আছি। আমরা একটা অগ্নিকুণ্ডের মধ্যে আছি, কিন্তু আমাদের সেই উত্তাপটা গায়ে রাখছে। বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থা, এই অর্থনৈতিক কারণে যদি IMF থেকে টাকা না পায়, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা না পায়, আপনার পকেটে যেসব টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এগুলো কাগজ দেবে। এগুলো আরো অনেক বড় বড় ঝুঁকির মধ্যে বাংলাদেশ আছে। ফলে ডক্টর ইউনূস চাইলেও তো বদলাতে পারবেন। তাহলে এটা একমাত্র সম্ভব হলো যে পিপলকে সঙ্গে নিয়ে আপনি যদি নতুনভাবে সাজান, নতুনভাবে গঠন করেন, নতুনভাবে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করেন, নতুন জায়গায় দাঁড়িয়ে। এটা ছাড়া তো সামনে হবে আপনার সম্ভাবনা খুব কম। এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে এই অবস্থা থাকবে, থাকুক, কিন্তু আগামী দিনে যদি আমরা রিয়েলি কোনো গুণগত পরিবর্তন চাই, আমাদেরকে অবশ্যই একটা বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক লড়াই এবং গণ-অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ, এর মধ্য দিয়ে এই স্মৃতিটুকু আমাদের জাগরিত করতে হবে।